হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যাদের মনে করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হইতেছে না বা আপনারা মনে করেন পারতেছেন না কোনোভাবে ফেসবুকের মতন, কিন্তু করার ইচ্ছা আছে কাজ করার, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়, তো আপনারা যেভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। তো এখানে আপনাদের মেলের কিছু ব্যাপার আছে, ট্যাম্প মেলের কিছু ব্যাপার আছে। ট্যাম্প মেল অনেক সময় স্প্যামিং হয়ে যায়, আপনার অ্যাকাউন্টগুলো হয় না, আর অনেক সময় রেস্ট্রিকশন থাকে সার্ভার। তো আমি দেখাইতেছি আমার যেমন আমার মোবাইল দেওয়া ভিপিএন ছাড়া হয় না। তখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এরর শো করবে। একটু ওয়েট করেন, একটু ওয়েট। দেখতে পাচ্ছেন না আমার সামনে একটা এরর শো করতেছে। তো আমার সেজন্য ভিপিএন লাগে, তো আমি একটা ভিপিএন কানেকশন নিয়ে নিতেছি। ইউএস সার্ভার, অবশ্যই ইউএস সার্ভার, মানে যে কোনো সার্ভারে দেখতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু ইউএস সার্ভারটাই বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি একটা ভিপিএন কানেকশন নিয়ে নিতেছি। তো আমার ভিপিএনটা এখানে কানেকশন হয়ে গেছে, তো আমি এখন বেরো আসলাম। তো আমি এখন চলে যাবো ইনস্টাগ্রামে, অ্যাকাউন্ট ক্লিক করতে যাবো। তো আমি যে ক্রিয়েট অ্যাকাউন্টটা দিব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর আমি এখানে সাইন ইন উইথ ইমেল, পুরো একদম ইসের মতন, আপনার যে ওটা কী বলে, যে ফেসবুকের মতন সিস্টেম। তো আমি এখন এই ট্যাম্প মেলটা যাবো, ট্যাম্প মেলে ঢুকবো, এটা আমি ইউজ করব। তো এখান থেকে আপনারা এই ট্যাম্প মেলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ট্যাম্প মেল দিয়ে আলাদা হতে ভালো হয়। তো আপনারা চেঞ্জ দিলে মেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এখানে আবার মাঝে মধ্যে অ্যাড দেখা লাগে। তো সেভ দিলাম, আমার মেলটা কেন চেঞ্জ হয়ে গেল, দেখেন, ওয়েট করেন, দেখতে পাচ্ছেন মেলটা কেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে কপিতে দিলে আমার মেলটা কপি হয়ে গেছে। তো আমি এখন এই জায়গায় বসাই দেবো ইমেলটা বসাই দেবো। তো এখানে আমাদের একটা কোড আসবে, কোডটা কিন্তু আমরা এখানে পাবো, দেখতে পাচ্ছেন ইনবক্সের এই জায়গা। তো আপনারা এখানে ক্লিক দিবেন, ইনবক্স ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোডটা চলে আসছে। তো আমি কোডটা বসাই নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটা কিন্তু বসাই দিলাম। তারপর নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমরা পাসওয়ার্ড দেবো, ফেসবুকে যেরকম করে পাসওয়ার্ড দিই এরকম করে দিবেন। তো তারপরে নেক্সট, তারপরে নট নাও, তারপর ডেট অফ বার্থ অবশ্যই 20+ উপর দেবেন। তারপর নেক্সট, তারপর এখানে নাম দিবেন। তো আমি নাম নেবো কোন জায়গায়, আমি নাম এই জায়গাতে আমাদের সফটওয়্যার দিয়ে নিব। আপনাদের কাছে যদি ওয়ার্কশপ থাকে তাহলে আপনারা ওয়ার্কশপ দিয়েও নিতে পারেন, মানে কিছু ওয়ার্কশপ। তো লাগলে আমি এটাও দিয়ে দেবো লিঙ্ক, কোনো সমস্যা নাই। এটার মধ্যে শুধু যে সেই জিমেল দিয়ে কাজ হয়, মানে ইমেল দিয়ে কাজ হয় সেগুলোই রাখা, যেমন ইমেলটা দিয়ে কাজ হয়। আর যে আর কোনো মেল রাখা নাই, আর ওই যে বাইরের ওই ইমেলটা দিয়ে কাজ হয়, যেটাতে আমি ইউজ করলাম। তো আমি এখন নেমে ক্লিক করবো, ফেক নেম। তো আমার সার্ভারটা চলে আসছে। তো আমি এখন র্যান্ডমের জায়গায় ক্লিক করে ইউএস, তারপরে ফিমেল সিলেক্ট করে গোতে ক্লিক করে দিলাম। তো আমি এখানে নাম চলে আসছে, আমি নাম একটা কপি করে নিলাম, নাম কপি করে নিয়ে এখানে বসাই দেবো সিম্পলি। তো আমি বসাই নেক্সট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমাদের মূলত ইউজার নেমটা কালেক্ট করতে হবে, আর মনে করেন ইমেল, আর যে আপনার ওই যে 2FA কিটা। তো নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে কিছুক্ষণ থাকতে হয়। তারপর আই এগ্রিতে যে একটু সময় লাগায়, মাঝে মধ্যে একটু সময় লাগায়। যদি নেটওয়ার্ক মানে যদি সার্ভার যদি ভালো থাকে তাহলে মনে করেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আই এগ্রিতে দিয়ে দিলাম, দেখি কি বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে। তো আমরা স্কিপ দিয়ে নিলাম। তো আমাদের যেহেতু প্রোফাইল পিকচার লাগবে না, আমার যে বায়ার আছে সে বলছে প্রোফাইল পিকচার লাগবে না, তবে আমরা প্রোফাইল পিকচার ব্যবহার করবো না, কোনো ফলোয়িংও ব্যবহার করবো না। তারপরে কন্ট্যাক্ট মানে দিয়ে দিবেন আপনারা, যে নট অ্যালাউ দিয়ে দেবেন। তারপর নেক্সট ডোন্ট অ্যালাউ দিয়ে দেবেন, এগুলো লাগবে না। তবে স্কিপ করে দেবেন, স্কিপ যত সব আসবে সব স্কিপ করে দেবেন। তবে অবশ্যই গ্রুপ ফলো রাখবেন, গ্রুপে কোনো সময় বলা যায় না, বায়ার কোনো সময় বলে যে প্রোফাইল ফটো লাগবে, তো তখন আমি জানিয়ে দেবো। তো আপনারা এভাবে খুলতে পারেন। তো এখন আমরা ইউজার নেমটা কালেক্ট করবো। তো এডিট প্রোফাইলে ক্লিক করবো, এডিট প্রোফাইল ক্লিক করার পর নট নাও, তারপরে ইউজার নেম যে দেখতে পাচ্ছেন ইউজার নেম লেখা, যে ইউজার নেম, ওয়েট, এই ইউজার নেমটা আমরা কালেক্ট করে নেব। তো কপি, তারপর ক্রোজ দিয়ে বের হয়ে আসবো, যে ক্রোজ এই পাশে যে ক্রোজ দেখতে পাচ্ছেন, ক্রোজ দিয়ে বের হয়ে আসবো। তারপরে এরোতে ক্লিক করে বের হয়ে আসবো। তো এখন আমরা যাবো কিসে, আমরা যাবো থ্রি ডটে যাওয়ার পরে আমরা নিচে চলে যাবো, মানে নিচে না সরি, এটা উপরে অ্যাকাউন্ট সেন্টার। তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপরে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে মনে করেন অ্যাপসের যে অথেন্টিকেশন অ্যাপসের ক্লিক দেওয়ার পরে তারপর নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পর আমাদের একটা কী দিবে, এই যে এই কীটা আমরা কপি করে নেবো। ওয়েট, আমি এখন কপি করতেছি না, দাঁড়ান, আমি শিটের সাজাই থুয়ে আসি আগে, হারাই যাবে। তো শিট কীভাবে সাজাবেন দেখতে পাচ্ছেন, শিট এইভাবে সাজাবেন। ইউজার নেম,
মেল পাসওয়ার্ড টুফা, এইভাবে সাজাবেন একদম জাস্ট এইভাবে। তো আমরা এখানে ইউজার নেমটা যে কপি করে আনছি সেটা আমরা এখানে বসাই দিই, ইউজার নেম। তারপর আমরা যে ইউজার মেলটা আছে মেলটা বসাই দিলাম, পাসওয়ার্ডটা বসাই দিতেছি, পাসওয়ার্ড বসাই দিলাম। এখন আমরা চলে নিয়ে আসবো টুফা কি, টুফার কিটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমার মনে করেন ব্যাক হয়ে গেছিলো, এরকম ব্যাক হয়ে আসলে আবার আপনার অ্যাকাউন্ট সেন্টার দিয়ে নতুন করে করবেন। তো কপি কি করে নিলাম, এখন আমরা নেক্সট করে দিব, নেক্সট। আসলে আমার হয়েছে কি ভিডিও চালু, তো সেই জন্য আমার এখানে লোড করছে। তো আমি এখন এখানে চলে যাব, চলে যাওয়ার পর টুফাতে ক্লিক করবো, টুফাতে ক্লিক করার পর টুফাটা অন করার জন্য কোডটা বসাবো, এই যে এখানে বসাই দেবো সিম্পলি। এই যে এটাকে কেটে যেটা আছে, তারপর যেটা কপি করে আনছি সেটা বসাই দেবো। তারপরে ক্লিক ফর অথেন্টিকেশন কোড, এটা ক্লিক করে দেবো, ক্লিক করার পর এখানে বসাই দেবো সিম্পলি। এই দেখতে পাচ্ছেন বসাই দিচ্ছি, নেক্সট। আর অবশ্যই পাসওয়ার্ড দিবেন ফেসবুকে যেভাবে দেন, যারা ফেসবুকে কাজ করেন তারা জানেন, আর যারা না জানেন তারা করবেন কি, প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে @ দিতেও পারেন, না দিতেও পারেন, @, তারপরে 0 8, যেদিন যেমন আজকে যেমন 8 তারিখ দেখতে পাচ্ছেন, আজকে 8 তারিখ, সেদিন আমি দিচ্ছি 0 8, মানে 10 তারিখের পর আর 0 দেওয়া লাগবে না, আপনারা দেবেন মানে 10 লিখবেন, তারপরে 11 লিখবেন, মানে ইংরেজিতে, বাংলায় আবার লেখেন না। তারপর ডান, আমি ডান দিয়ে দিলাম। তো এখন আমরা লগ আউট করে দেব, লগ আউট করে দিলাম। আমরা এখন পুরো মানে একটা অ্যাকাউন্ট খুলবেন, তো লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে তারপরে মনে করেন আরও অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই যে এখানে কন্টিনিউ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এরকম করে দিয়ে খুলতে পারবেন। যখন মনে করেন আমরা সাসপেন্ড আসবে তখন করবেন কি, এরকম করে মিনিমাইজ করে বের হয়ে, তারপর আপনারা অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড স্টোরেজ আছে সেটা যাবেন, তারপরে এখানে ক্লিয়ার অল ডাটা করে দিবেন, তাহলে আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখন টুফাটা বসাইনি। আপনারা কীভাবে ফাইলটা সেন্ড করবেন আমাকে ফাইল যে সেন্ড করবেন এটা কিন্তু সম্পূর্ণ ইজি একটা প্রসেস। তো আপনারা করবেন কি, ফাইল কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাইতেছি, আমি আপনাদের দেখাইতেছি কীভাবে আপনারা ফাইল ক্রিয়েট করবেন। তো এখানে যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ সেপারেট শিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একটা। তো আপনারা এখানে মনে করেন কাস্টমাইজ কীভাবে করবেন, যে এনএসি ক্লিক করে প্রত্যেকটা ঘর কিনে আমরা ক্লিক দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেরকম ক্লিক দিতেছি। তো এনএসি ক্লিক দেওয়ার পরে এখানে লিখবেন ইউজার নেম, মেল, পাসওয়ার্ড টুফা মানে 2 ফ্যাক্টর। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্রিয়েট করে ঘরটা কিন্তু ক্রিয়েট করে ফেলাইছি। এখন আমরা এরতে যদি বের হই, মানে এরতে ক্লিক করে যদি বের হয়, তাহলে আমাদের ঘরটা কিন্তু সবার সামনে থাকবে। এই ঘরটা মানে যেটা ঢুকবেন সেটা সবার সামনে থাকবে। তো আমাদের নতুনটা কিন্তু সামনে রয়েছে, আপনি দেখতে পারবেন। তো আমি ঢুকে গেলাম, ঢোকার পরে আমি এখন এটাকে কাস্টমাইজ করবো। কাস্টমাইজ কিন্তু পুরো হয় নাই, তো আমি এখন এখান থেকে কাস্টমাইজ করবো। এখানে থ্রিটা ক্লিক দিব, লিখবো যে এখানে কী রাখছি, যেমন আজকে 8 তারিখ দেওয়া লাগবে না, সরি, এখানে 0 ফ্রেন্ড ইনস্টা, এখানে প্রথমে আগে লিখবেন ইনস্টাগ্রাম 0 ফ্রেন্ড টুফা, তারপরে লিখবেন এটা এরকম একটা দেবেন, দেওয়ার পরে লিখবেন যে যেদিন দিয়েছেন 8 জানুয়ারি 2025, তারপরে আরেকটা দেবেন, ব্র্যাকেট দিবেন, সরি ব্র্যাকেটে দিয়ে দিতেছি, দাঁড়ান ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট দেবেন এরকম করে, তাহলে ভালো হয়। ব্র্যাকেট, তারপরে লিখবেন আপনার নাম, যেমন আমার নাম হিমেল, আমি হিমেল লিখলাম, হিমেল, তারপরে ওকে দিলাম সেভ। তো এখন আমরা ফাইলটা কীভাবে সেন্ড করবেন, ফাইলটা সেন্ড করার জন্য আবার থ্রি ডটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে শেয়ার এন্ড এক্সপোর্ট, তারপরে সেন্ড এ কপি, ক্লিক দেওয়ার পরে এক্সেল ফাইল, তারপরে ওকে। তারপরে আপনাদের এখানে সোশ্যাল মিডিয়া শো করবে যেই মাধ্যমে আপনারা চালাইতেছেন। তো আমাকে হোয়াটসঅ্যাপে মানে ইনবক্সে পাঠিয়ে দেবেন, দাঁড়ান ওয়েট, দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম শো করতেছে, আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আমার ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। তো কোনো সমস্যা নেই, আমার যেহেতু টেলিগ্রাম অ্যাকাউন্টটা নাই, আমি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবো ইনশাল্লাহ। আপনারা করেন কি, আমার আপাতত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যারা আমার সাথে কাজ করবেন। তো ইনশাল্লাহ আপনারা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো কোনো সমস্যা যদি হয় আমাকে ইনবক্সে নক দিবেন অবশ্যই। আর মাস্ট এই টেম্পলেটটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই টেম্পলেটটা দিয়ে কাজ হয়, অন্য টেম্পলেটের সাথে এই টেম্পলেট দিয়ে কাজ হয়। তারপর আরেকটা আছে যে মেল, এটা মেল, এটা দিয়েও কাজ হয় মোটামুটি। তো এটার সাথে মানে এই দুইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভিপিএন মনে করেন যে এই যে টিপটপ, এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউএস সার্ভার, অবশ্যই ইউএস সার্ভার মানে করবেন,
যে একটা সার্ভার না হলে আরেকটা সার্ভার দেখবেন, আরেকটা সার্ভার না হলে আরেকটা সার্ভার দেখবেন, মানে আপনার যে আমি দেখা যেটা দেখা যাবে সেটাই যে হবে তা না। আপনারা একটু চেষ্টা করে একটু দেখবেন, সার্ভার চেঞ্জ করে দেখবেন যে কোনটায় হয়, বুঝছেন? যদি একবার মনে করেন যদি হয়ে যায় আরেকটা আসে যে এই সার্ভার হইতে পারে, তাহলে আপনার তো মনে থাকবে যে এই সার্ভার দিয়ে আমি করছি, তাহলে এই সার্ভার দিয়ে পরের বার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে নক দেন এবং সমাধান পাবেন ইনশাল্লাহ। তো এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো আসসালামু আলাইকুম।